সনাতনীর কথা শুনছে না।
একটা কথা আমাদের সনাতনীদের কোন একটা কথা শুনছে না। এমনকি এই অন্তর্বর্তী সরকারের সাথে আমাদের সনাতনী প্রতিষ্ঠা একজন নেই। এটা একটা চক্রান্ত, আমাদের সনাতনীদের খাটানো হচ্ছে, সনাতনীদের বিতাড়িত করার চক্রান্ত চেষ্টা চলছে। আমাদের সংখ্যালঘু জেলায় সনাতনীদের একজনকে রাখেনি। এটা একটা চালাকি এবং এদের একটা চতুরতা, যাতে আমরা যেটা করে আমরা যেন তেল না পাই। কিন্তু ভাবলে কাজ হবে না, নাকি সরষের তেল দিয়ে ধোয়ালে কাজ হবে না। তোমরা যাই করো না করো, আমরা এটা বুঝে নিয়েছি, জেনে নিয়েছি যে তোমরা কোনো জনগণের সরকার নই। জনগণের এবং অন্তর্বর্তী সরকারকে বলে দিতে চাই, আমাদের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে নিরপরাধে নির্বিচারে যে অন্যায় ভাবে আলী ভক্তা নিজেরা করে সেই দেশটাকে চিন্ময়ের উপর চাপিয়ে দিয়ে, যে সনাতনী জাতির পিঁপড়া মারে না, যে সনাতনী জাতির পশু হত্যা করে না, সেই ব্যক্তিকে মানুষ হত্যার দায় চাপিয়ে দিয়ে তাকে কারাবদ্ধ করে রাখা হয়েছে। আমরা এতদিন ভেবেছিলাম একটি সরকার আমাদের কি করে, আমরা কোন মাঠে থেকে উঠে গিয়ে আমরা সমস্ত কার্যকলাপ স্থগিত রেখেছিলাম, ভেবেছিলাম সরকার আমাদের মুখের দিকে তাকাবে। দেখলাম না, এ সরকার কোন সেই নিজের মস্তিষ্ক বিকৃত সরকার, এর মস্তিষ্ক সঠিক নেই। এটাকে পরিচালনা করতে সন্ত্রাসীরা, এই সন্ত্রাসী সরকার, উনি আমাদের কোনো কথা না শুনে উনি আমাদেরকে আরো অন্যায় অত্যাচারী বাংলার বুকে বানিয়ে দিয়েছে। কারণ যে ঘটনা কুমিল্লার যে ঘটনা নাটক সাজিয়েছে, এটা নাটক অভিনয়, এবং এই যে লালমনিরহাটের যে অভিনয়টা করেছে সঠিক মর্যাদা দিয়ে তাদের দুর্ভাবটাকে এমন ভাবে ধর্ম অবমাননার নাম দিয়ে তাদের অত্যাচার করেছে, এখন তাদের সংসার চলছে না, তাদের সংসার চলতে কষ্ট হচ্ছে। তাই আমি বলে দিতে চাই, অবিলম্বে যদি চিন্ময় কৃষ্ণদাস এবং এই যে বাংলাদেশে 5ই আগস্টের পরে শিক্ষকদের প্রতি শিক্ষা জাতির মেরুদণ্ড, আমি এখানে দাঁড়িয়ে কোনো সনাতনী জাতির কথা বলছি না, এখানে আমি বলছি শিক্ষকের মর্যাদা। এই 5ই আগস্টের পরে বাংলাদেশের যে হারে শিক্ষকের মর্যাদা ক্ষুণ্ণ করেছে, চিতার মেলা পর্যন্ত করিয়েছে, এ সরকার তারা একটা বিচার করার মতো তার যোগ্যতা নেই। সে আরো তার পক্ষে সায় দিয়েছে, না হলে বাংলাদেশ থেকে শিক্ষা চলে গেলে তোমার মধ্যে নিজের ডক্টরেট করার কোনো দাম থাকবে না। মর্যাদা না থেকে আজকে আমাদের তুষারবরণ চক্রবর্তী মহাশয়কে যেভাবে হেনস্থা করা হয়েছে, আমি তার তীব্র ভূমিকা জানাই, ঘৃণা জানাই, এ সরকারকে পর্যন্ত ঘৃণা জানাই, যদি অবিলম্বে এই বিচার না করা হয়। আর পরিশেষে আমি বেশি কথা বলবো না, আমি আর একটা কথা সরকারকে জানিয়ে দিতে চাই, অন্তর্বর্তী সরকারকে যদি অবিলম্বে নিঃস্বার্থে চিন্ময় কৃষ্ণদাসকে মুক্তি দেওয়া না হয়, তাহলে বাংলায় আমরা ঢাকারকে আবদ্ধ করে আমরা আবার রাজপথে লক্ষ লক্ষ শোনা করি। আমরা ঘরে বসে ঘুমাবো না, আমরা 8 দফা দাবি সম্বন্ধে আমাদের 8 দফা দাবি যতদিন পর্যন্ত পূরণ না হবে আমরা রাজপথে উঠবো না। আমরা মারতে শিখেছি, এখন আমরা কারাবদ্ধ হতে শিখেছি। অন্যায় ভাবে যখন আমাদের কারাবদ্ধ করে রেখেছে, আমরা স্বেচ্ছায় কারাবদ্ধ হব। তথাপি আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাওয়ার জন্য অন্তর্বর্তী সরকারকে জানাতে চাই, আপনি এখনো সময় আছে, যে সময় আমাদের যদি 8 দফা দাবি এবং এই সনাতনীদের প্রতি অত্যাচার বন্ধ না করে আমরা লং মার্চ করতে আবার বাধ্য হব। আমরা প্রতিটা পঞ্চায়েতে সারা বাংলাদেশে আমরা প্রতিটা জেলায় জেলায় আপনার সমাবেশ করার জন্য ঘোষণা দেব। তাই অতি সক্রিয় যদি আমাদের এই কর্মকাণ্ড, এই সনাতনী নিধান চক্র যদি বন্ধ না করেন, সনাতনীর অস্তিত্ব মুছে দেওয়ার চক্র যদি বন্ধ না করেন, আমরা আবার রাজপথে আসবো। আপনি ভাবছেন না আমরা চুপ ছিলাম দেখে আমরা মুছে গেছি, মরে গেছি, আমরা ঘুমিয়ে থাকি, সেটা আমরা বিবেকটা দেখেছি। আপনার কতদিনে বিবেক আছে? আপনার বিবেকে আমরা সারা পাইনি, তাই আমরা আবার রাজপথে নামার জন্য প্রস্তুত হচ্ছি। বলে দিচ্ছি, যদি উনি আমাদের এই সনাতনী জাতির নিরাপত্তা না দিতে পারে, তাহলে উনি ইস্তফা নিয়ে চলে যার দেশ থেকে। তাহলে আমাদের সনাতনীর রক্ষা করতে হবে, সনাতনীর অস্তিত্বের সাথে ওনার সহমাত্র করতে হবে, আমাদের কাছে আসতে হবে, আমাদের মনের কথা বুঝতে হবে, আমাদের কাছে বসতে
আসতে হবে। আমরা বাঙালি জাতি, আমি সনাতনীর বড় বিশেষ আবার বলছি, আমি বাঙালি, বাংলা স্বাধীন দেশে আমার জন্ম হয়েছে, আমি বাংলাদেশ ছাড়ব না, বাংলাদেশ ত্যাগ করবো না। দিল্লি রক্তদানা থাকতে বাংলার মানুষকে পরিহার করে আমরা যেতে চাই। আমরা বাংলাদেশে জন্মেছি, বাংলায় থাকবো। আমাদেরকে কেউ বাংলাদেশ ছাড়ার কথা চেষ্টা করলে তারা ছেড়ে চলে যেতে হবে। আমাদের বাংলা ছাড়া চেষ্টা করলে তার এই বাংলাকে আগে ছাড়তে হবে। আমাদের যদি কেউ বলে ভারতের দালাল, তারা পাকিস্তানের দালাল, আমরা ভারতের দালাল নই। ভারত আমাদের তীর্থভূমি। আমরা অনেক সময় তীর্থ দর্শন করার জন্য ভারতে যাই। তাহলে ভারতে যদি যাই, ভারতের অনেকের মন্ত্রীর সাথে, অনেক সাধুর সাথে আমাদের দেখা করতে হয়। তাহলে সাধুর সাথে দেখা করলেই, যদি আদিত্যনাথের সাথে দেখা করলেই আমরা ভারতীয় নয়, আমি বাঙালি। সাধু, তার সাথে দেখা করার অধিকার একজন সাধু থাকতেই পারে, একজন ধর্ম প্রচারকে থাকতেই পারে। কুশলবরণ চক্রবর্তী যখন পুরস্কার পেতে নিয়েছিল, সেই ছবিটাকে ভাইরাল করে তাকে বলা হচ্ছে তুমি আদিত্যনাথকে দালাল। দালালের মধ্যে আমরা কখনো বাংলার সাথে বেইমানি করতে যাবি সনাতনী জাতি। তাই যারা বাংলার সাথে বেইমানি করছে তাকে বলে দিতে চাই, আমরা বাংলা ছাড়তে প্রস্তুত নই। আমরা আর বাংলা ছাড়বো না, বাংলায় লড়াই করে বেঁচে থাকবো। তাই আমি বলছি, আর কথা না বাড়িয়ে আবারও বলে দিতে চাই, অন্তর্বর্তী সরকার যেন এই সনাতনী জাতিকে যদি নিরাপত্তা না দিতে পারে। আবারও বলছি, তিনি বাংলাদেশে এই অন্তর্বর্তী সরকারের জাতিকে ইস্তফা দিয়ে তিনি বাংলাদেশে চলে যান। আপনার সকলে ভালো থাকবো। আর সনাতনী সংগ্রামী বাবারা আমার সকলের দল মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে আমি সনাতনী এই কথা থেকে হৃদয়ে লালন পালন করে আমাদের এগোতে হবে। আমরা কোন দল মত সংগঠন সব করে আজ আমার সনাতনীকে টিকিয়ে রাখতে হবে। এই আবশ্যকতা যেন সবার হৃদয়ে থাকে, এই আশা ব্যক্ত করে আজকের মধ্যে আমার আলোচনা সমাপন করছি। জয় বিজয়।